ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছেন। আমরা গত সেশনে ভেরিয়েবল নেমিং রুলস সম্পর্কে শিখেছি। হ্যাঁ, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, এগুলো দেখেছি। আজকে আমরা দেখব যে ডেটা টাইপ কি। হ্যাঁ, তো আমি লিখবো যে হোয়াট ইজ ডেটা টাইপ। নর্মালি কি হবে, এখানে যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট প্রজেক্টের ভিতরে আছি এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলতেছি, সে জাভাস্ক্রিপ্টের উপর ভিত্তি করে ডেটা টাইপ গুলো আমাদেরকে দিই। What is data type? JavaScript beginner friendly explanation, হ্যাঁ, ডেটা টাইপ। এখানে যে ডেফিনেশনটা আসছে দেখবেন যে ধরো তোমার কাছে কিছু বক্স আছে বা ভেরিয়েবল আছে, প্রতিটি বক্সে ভিন্ন ধরনের জিনিস রাখা যায়, সংখ্যা, লেখা, তথ্য, সত্য, মিথ্যা ইত্যাদি। হ্যাঁ, তার মানে কি আমরা কোনো একটা ভেরিয়েবলে যে ভ্যালু রাখতে চাই তার যে টাইপ মানে ধরন, এটাই হচ্ছে ডেটা টাইপ। ঠিক আছে, ধরেন আমি একটা ভেরিয়েবল লিখলাম এইজ, তাহলে এইজের কত থাকবে? 20, 25, 30 এরকম থাকবে। তার মানে 20, 25, 30 এগুলো কি? এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এটাকে আমরা ইন্টিজার বলবো, নাম্বার বলবো। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে বলা হয়। এই যে যেমন এখানে বলা আছে লেট এজ ইকুয়াল টু 25, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আবার প্রাইস, প্রাইস কিন্তু পূর্ণ সংখ্যা নাও হতে পারে, যে 99.50, তাহলে 99.5। তারপরে এটা কি? দশমিক যুক্ত সংখ্যা। এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। হ্যাঁ, সব ধরনের সংখ্যা যেমন ইন্টিজার, ডেসিমাল, নাম্বার। এই জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটাকে নাম্বার বলবো। তারপরে লেখা টেক্সটের জন্য ধরেন আপনার নাম, আপনার দেশের নাম, হ্যাঁ, বা কোনো একটা মেসেজ, এটা আমরা কি করব? একটা স্ট্রিং বলবো। এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা। এটা কি অলওয়েজ হয় ডাবল কোটের মধ্যে থাকবে অথবা সিঙ্গেল কোটের মধ্যে থাকবে। বুলিয়ান কি? সত্য অথবা মিথ্যা। হ্যাঁ, আনডিফাইন্ড এমন একটা ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করা আছে কিন্তু সেটা কখনো ডিফাইন করা হয়নি। হ্যাঁ, এক্স এর কোথাও ভ্যালু দেওয়া হয়নি, এটাকে আনডিফাইন্ড বলে। তো এভাবে আমরা ডেটা টাইপ শিখতে পারবো। নেক্সট সেশনে আমরা দেখবো যে কিভাবে প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, so thanks for watching this video.